নামের মালিক হয়ে গেছি। আল্লাহ আপনি আগে আমার মা বাবার ডাবল জাতি দেন, আর সিঙ্গেলটা দেন আমারে, ডাবল শাসিটা দেন আমার পিতা মাতারে। দেখেন কত আদরের সন্তান, না খায় খাওয়াই, কিন্তু আমার বিধি বিচার দিবে। এই জন্য আমি দায়িত্ব পালন করতে হবে। ছেলেদেরকে প্রতি দায়িত্ব পালন করে এদেরকে সুশিক্ষা দিতে হবে, না হলে আমি জবাবদিহি করতে হবে। সুশিক্ষা অবশ্যই ছেলেদের দিতে হবে। আমি আপনি আমরা ধরা খাবো আল্লাহর কাছে। আবার আরেকটা যে হাদিসটা বললাম, যে হাদিসের অর্থ হলো এটা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত সন্তান যারা দুনিয়াতে আগমন করে সন্তানেরা, তারা ফিতরতি ভাবে, স্বভাবগত ভাবে তারা মুসলমান হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করে। কিন্তু তাদের পিতামাতার কারণে তারা কেউ ইহুদি হয়, কেউ নাসারা হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ বেনামাজি হয়, কেউ বদ্দিন হয়। এটা মা বাপের কারণে। সন্তান কিন্তু জন্মগত ভাবে সে ভালো মতন, সে তার দুনিয়া থেকে মুসলমান হিসাবে, সে ফিতরতি ভাবে মুসলমান হিসাবে দুনিয়াতে আল্লাহ পাঠায়। তাহলে মা বাপের কারণে সে জাহান্নামে যাবে, এই জন্য মা বাপ দায়ী আছে। এই জন্য আমরা যারা মা বাপ আছি, অভিভাবক আছি, বড় ভাই আছি, যারা দায়িত্বশীল আছি, আমরা আমাদের সন্তানদেরকে আমরা কি ভালো মতো ন্যাকের কাজে সৎভাবে তৈরি করে লেখাপড়া করতে পারবো, আমরা কি দেরি করে দিতে হবে, নাহলে ওটার জন্য আমরা ধরা খাবো আল্লাহর দরবারে। এই জন্য আমরা যারা অভিভাবক আসছেন, সম্মানিত অভিভাবিকা আসছেন, আপনারা আপনাদের সন্তান যাতে নামাজি হয়, দিনদার হয়, এইভাবে সেবার ব্যবস্থা করবেন। আর নামাজি এবং দিনদার হওয়ার জন্য এই কারখানা হলো এই নুরানি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা, এই আমাদের সামনে যে সৈয়দ আহমদ দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যে দিতে হবে। বিশেষ করে নুরানি মাদ্রাসা, এটা হলো কি এখন দিন শিখার জন্য কি এটা খুবই ফরজের মতো হয়ে গেছে। একবার সবকিছু শিখে দিবে আপনাকে, জায়নাজা থেকে মানে মিনাল মাহাত ইলাল লাদ, ওই ইয়ে থেকে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার আছে একটা ছেলে দুনিয়াতে আসার থেকে এবং মৌত পর্যন্ত একটা মানুষের যত কিছু দরকার নুরানি মাদ্রাসার মধ্যে সব কিছু শিখে দেওয়া হলো। এই জন্য আমার সন্তানকে আমার স্বার্থে, আমার লাভে আমি কি মাদ্রাসায় দিয়ে দিতে হবে। এই জন্য এই যে মাদ্রাসাগুলোর দিকে আমরা খেয়াল রাখবেন, সুনজর রাখবেন, মাদ্রাসাগুলো সুবিধা দেখবেন। যারা ওস্তাদ আছেন ওনাদের জিজ্ঞাসা করবেন কোনো সমস্যা আছে কিনা, বা কোনো সুবিধা আছে অসুবিধা আছে কিনা। অসুবিধা থাকলে এটা কি সুবিধা করার ব্যবস্থা করে দেবেন। এই মাদ্রাসাতে লাগিয়ে থাকবেন, লাগিয়ে থাকলে বাগি হবেন, লাগিয়ে থাকলে বাগি হবে। এই মাদ্রাসাগুলা দিনী প্রতিষ্ঠা, দিনী আদারাগুলোর সাথে হুজুরদের সাথে পরামর্শ চলবেন। ছেলে মেয়ে যখন লেখাপড়ার উপযুক্ত হয়, কোথায় দিবেন, কোন মাদ্রাসায় দিবেন, কোন জায়গায় দিবেন, হুজুর সাথে পরামর্শ করে দিবেন। আপনাদের সবার কাছে দোয়া কামনা করতেছি। আর আমি আমার মাদ্রাসায় এই যে নলছিলা সৈয়দ আহমদ দাখিল মাদ্রাসা, এখানে আমি এটা খাদিম হিসাবে আছি। আপনারা এখানে যাওয়ার জন্য আপনাদের দাওয়াত দিচ্ছি, যাবেন ইনশাল্লাহ, দেখে আসবেন আমাকে। আর সবার কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জোরখালি আলিয়া কায়রুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম শাহরুজা হাজরাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট মুফাসসির কোরআন হযরত মাওলানা শরীফ সাহেব, হযরত মাওলানা শরীফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।